আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া কারোর পাওয়া যাবে কি? ওই কবরের মধ্যে কোনো কেউ কি যাবে? কেটা থাকবে? কথা বলেন। আমার আল্লাহ ছাড়া কবরে শান্তি দিতে কেউ পারে কি? মাগো কবরের মধ্যে ঢুকতে লাগলে নেক আমল সঙ্গে করে নিয়ে যেতে হবে। যাদের নেক আমল আছে মাগো, তারা কবরের মধ্যে ঢুকতে না ঢুকতে তাদের কবরটা জান্নাতের বিছনা বিছাইয়া দেওয়া হবে। যারা বলে সুবহানাল্লাহ। কিসের বিছনা? কথা বলেন। জান্নাতের বিছনা বিছাইয়া দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনা সালাত, বান্দা মহব্বতের সঙ্গে ঈমানের সঙ্গে তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। আমার আল্লাহ ওয়াদা করেছে, ও আমার আল্লাহ বলেছেন তোমাদের জন্য আমি 5টা পুরস্কার রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। কাদের জন্য? মুমিনদের জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? কথা বলেন। 5টা পুরস্কার। প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ বলেন মায়ের কোলে শিশুরা যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, এমন মওতের সময় শিশুর মতো ঘুমিয়ে পড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। মওতের কোনো আযাব হবে কি? কথা বলেন। আমাদের কবর মওতের থেকে আযাব থেকে সাহায্য করবেন কে? কথা বলেন। সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? আল্লাহ বলেন ওয়ামা খলাকিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন হে জিন হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র রবের ইবাদত করার জন্য। যারা বলে সুবহানাল্লাহ। কার ইবাদত? কথা বলেন। ঘোষণাটা কার? কার ওয়াদা? আল্লাহ বলেন বান্দারে তোমাদের জন্য সুন্দর দুনিয়াটা সৃষ্টি করে রাখছি। এই সুন্দর দুনিয়াটাকে সৃষ্টি করেছে। কথা বলেন। এই জমিনটা কার? আসমানটা কার? নদী নালা, সাগর মহাসাগর, এই গাছপালা তরলতা, আকাশ জমিন পাহাড় পর্বত সবই তোমার আল্লাহর। কথা বলেন। আল্লাহর সবই আমাদের কাছে তো কিছুই আছে ও মাগো, কিন্তু সেই আল্লাহ বললেন হে আমার বান্দা বান্দিরা ওই সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও, ওখানে গেলে তোমাদের কোনো তার অভাব অনটন হবে না। আছে। কথা বলেন। নাই রিজিকের মালিকটা কে? আমার আল্লাহর নাম ইয়া রহমান। তিনি অতি দয়ালু, তার মধ্যে দয়া আর দয়া, তার মতো দয়া আর কারোর আছে নাই। 100 ভাগ মায়া করা হয়েছিল, কিন্তু একটা ভাগ মায়া সারা জাহানের উপরে দেওয়া হয়েছে, আর 99 ভাগ মায়া আমার আল্লাহ নিজেই রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয় ভাগ? কথা বলেন। 99 ভাগ। কয় ভাগ? 99 ভাগ মায়া। রব্বুল আলামিন বলতেছে বান্দারে তোমরা সুন্দর দুনিয়ার মধ্যে যে আমার ইবাদত করো, আমি যখন ডাক দিব আমার ডাকে আমার কাছেই চলে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। কার কথা? কথাটা ভালো না মন্দ? আমার আল্লাহ আরো বলেছেন লা ইলাহা ইল্লা হুয়া আলিল মাসির। আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই। আমাদের প্রত্যেকেরই ওই আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। হবে কি না? কথা বলে। আল্লাহর কাছে আমাদের প্রত্যেকেরই যাওয়া লাগবে। মাগো আমার আল্লাহ বলতেছে আমরা তখন প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম। কার কাছে? কথা বলেন। কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম হে রব্বুল আলামিন ওই দুনিয়ার মধ্যে যাবা, তোমার ইবাদত করব, তুমি যখন ডাক দিবা তোমার ডাকে তোমার কাছেই ফিরে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াদা করেছিলাম কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? এই সুন্দর দুনিয়ার মধ্যে এসে আল্লাহর সে ওয়াদাকে আমরা রাখছি। কথা বলেন। আল্লাহর কাছে যে ওয়াদা করে এসেছি সে ওয়াদাকে আমরা রাখছি, রাখি নাই। ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? জোরে জোরে কথা বলেন। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সেই আল্লাহর হাতে ধরা দেওয়া লাগবে কি? লাগবে না? আল্লাহর কাছে আমাদের প্রত্যেকের যাওয়া লাগবে কি? লাগবে না? হে আমার মা বোনেরা, আল্লাহ যখন দুনিয়ার মধ্যে আমাদের পাঠাইছিল, দুনিয়ার মধ্যে যখন আসলাম গো, কান্না ছাড়া কোনো উপায় ছিল কি? পায়খানা পেশাবের মধ্যে থাকলেও মার ডাকার ক্ষমতা ছিল?
কথা বলেন, ছিল না ক্ষুধা লাগলেও আমাদের গো কান্না ছাড়া কোনো উপায় ছিল? কথা বলেন, আমাদের কি বসার ক্ষমতা, জোরে কথা বলেন না কেন, ছিল? আমাদের হাঁটার ক্ষমতা ছিল না, কথা বলার ক্ষমতা, ক্ষমতাটা দিলেন কে? কথা বলেন, আমাদের বসার ক্ষমতা, দাঁড়ানোর ক্ষমতা, হাঁটার ক্ষমতা, আমাদের শক্তি কে দিয়েছে? হে আমার মা বোনেরা, সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি যে শক্তি দিয়েছি সেই শক্তি নিয়ে তোমাদের কত বড়াই। কথা বলেন না কেন, কার শক্তি নিয়ে বড়াই? কথা বলেন, আমার আল্লাহ বলেন, এত কার শক্তি নিয়ে তোমাদের এত দামাক? কথা বলেন, আমাদের চেহারার মালিককে, কতজনের কত চেহারা নিয়ে গৌরব দেমাক। কথা বলেন, আপনার এলাকায় নাই? কথা বলেন না কেন? হে আমার মা বোনেরা, সন্তান নিয়ে দেমাক, সংসার নিয়ে দেমাক, এরকম মহিলারা আছে কিনা? কথা বলেন, এই সংসার আমার আল্লাহ সেকেন্ডও লাগে না, আমার আল্লাহ ধূলিসাৎ করে দিতে পারে কিনা? তোমাদের চেহারা কুৎসিত করে দিতে পারে, সেকেন্ডও লাগে না। কথা বলেন, তোমাদের সন্তানের বড় উচ্চতরের চাকরি আমার আল্লাহ মিনিটও লাগে না, সেকেন্ডও লাগে না, আমার আল্লাহ ধ্বংস করে দিতে। কথা বলেন, ওই চেয়ারের দিকে আমার আল্লাহ নামাইয়া ওই ভাগারে বসা দিতে পারে কিনা? আল্লাহর ক্ষমতা আছে কিনা? আমার আল্লাহ বলো, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ হলেন সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আল্লাহ চাইতে শক্তিশালী কেউ আছে? মা গো, তুমি এত দামাক, তোমার আমার আল্লাহ সেকেন্ডও লাগে না, তোমার দামাক ভাঙিয়ে দিতে পারে। কথা বলেন, তাই আমরা ভরসা রাখবো কার উপর? কথা বলেন, আল্লাহর উপরে ভরসা আমাদের রাখতে হবে। আল্লাহ আমাদের যেভাবে রাখে সেইভাবে সন্তুষ্ট থাকতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার বাবানকে বলতেছিলাম আমি পুরস্কারের কথা। দ্বিতীয় নাম্বার পুরস্কার আমার আল্লাহ দিতে চেয়েছে। আল্লাহ বলেন, মুমিন মুমিনাতে যখন কবরে ঢুকবে, কবরে যাইতে না যাইতে কবরের আযাব বন্ধ করে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। জোরে বলে সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ করে দিবেন আমার আল্লাহ। কিডা মাফ করবে? টাকা লাগবে কয় হাজার? কথা বলে না কেন? কয় টাকা, কয় হাজার, কয় লাখ, কয় কোটি টাকা লাগে? হে আমার মা বোনেরা, কোনো টাকা পয়সা লাগে না কবরে ঢুকতে না ঢুকতে। আমার আল্লাহ ডাক দেবো, ও কবরের মাটি, তোমরা আমার মতো শান্তিময় হয়ে যাও। আমার এই মুমিন ও মুমিনাতা কবরের মধ্যে ঢুকছে রে, ও কবরের মাটি, তুমি মার মতো ওর ঘুম পাড়াইয়া দাও, একটা ঘুমে কিয়ামত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারো আদা? কথা বলেন। তিন নাম্বার কথা বলেন, তিন নাম্বার পুরস্কার আমার আল্লাহ দিবেন। হাসরের মাঠে ডান হাতে আমলনামাটা পৌঁছে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। যার ডান হাতে আমলনামাটা আসবে তার কোনো আর টেনশন, তার আর কোনো ভাবনা চিন্তা কিছুই থাকবে না। হে দুনিয়ার মা বোনগো, 4 নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলে 30,000 দূরের পুলসিরাত। কয় হাজার দূর? কথা বলেন, 30,000 দূরের পুলসিরাত। ওই পুলসিরাতটা দেখিয়া আমার দয়ার নবী কেন্দ্রে যার যার হয়ে যায়। কেননা চুলের চাইতো চিকুন, হেরে চাইতে ধারালো, আমাবাসে রাতের দিকেও হবে অন্ধকার। ওই পুলের উপরে কিছু লোক পাও দিতে না দিতে কেটে কেটে দোজকের মধ্যে পড়ে যাবে। ওই পুলের নিচেই আছে গো দোজক। জোরে বলি সুবহানাল্লাহ। দোজক টাকার। কথা বলেন, কিছু মানুষ পার হয়ে যাবে যারা মুমিন ও মুমিনাতা, আমার আল্লাহ বলেন তারা পার হয়ে যাবে চোখের পলকে। জোরে বলি সুবহানাল্লাহ। কয় হাজার দূরের রাস্তা? জোরে জোরে বলেন। 30,000 দূরের রাস্তা চোখের পলকে পার হবে। পার করে দেওয়ার মালিককে। কথা বলেন, আমরা যদি আল্লাহর কথা শুনি, আল্লাহ আমাদের কথা শুনবে কিনা? ও আমার মা বোনরা, আমরা হলো আল্লাহর গোলাম।
কার গোলাম? আল্লাহর গোলাম হয়ে কবরে চলে যাও। আল্লাহর গোলাম হয়ে যদি কবরে যাও, কোনো চিন্তা, কোনো ভাবনা আছে? সেই ফুলটা দেখিয়া কান্দে আমার দয়ার নবী। দয়ার নবী কান্দে আর বলে, আমার গুনাহগার উম্মতরা, এই ফুলটা কেমনে হবে পার? লা ইলাহা কালিমা লা ইলাহা। পুলসিরাতে কিয়া নবী, পুলসিরাতে কিয়া নবী, কান্দে যারে যার। উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? পুলসিরাতে কিয়া নবী, পুলসিরাতে কিয়া নবী, কান্দে যারে যার। উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? সোনের চাইতেছি কোন সাকো, হীরের চাই ওধার। তার নিচে দোজখের আগুন চলছে হাহাকার। তারের নিচে দোজখের আগুন চলছে হাহাকার। উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? মা ফাতিমা কেন্দে বলে, মা ফাতিমা কেন্দে বলে, ও আব্বা কাঁদিবেন না আর। গায়ের চাদর বিছায়া দিব আব্বা, উম্মত করব পার। গায়ের চাদর বিছায়া দিব আব্বা, উম্মত করব পার। উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? পুলসিরাতে কিয়া নবী, পুলসিরাতে কিয়া নবী, কান্দে যারে যার। উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে? উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? চুলের চাইতেছি কোন সাকো, হীরের চাই ওধার। তারের নিচে দোজখের আগুন মাগো চলছে হাহাকার। তারের নিচে দোজখের আগুন মাগো চলছে হাহাকার। উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে? হাসান হুসাইন কেন্দে বলে, হাসান হুসাইন কেন্দে বলে, ও নানা কাঁদিবেন না আর। মাথার পাগড়ি বিছায়া দিব নানা, উম্মত করব পার। মাথার পাগড়ি বিছায়া দিব নানা, উম্মত করব পার। উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে? উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে পার? উম্মত আমার গুনাহগার উম্মত কেমনে হবে? আলহামদুলিল্লাহ। ছেলেটা দেখে একইটা কাঁদতেছে। কথা বলেন, দয়ারে নবী ময়ারে নবী কান্দে, আমার উম্মত গুনাহগার উম্মত কেমনে হবে পার? এ আমার মা জননীরা, কিন্তু 5 নম্বর পুরস্কার আল্লাহ দিতে চেয়েছেন হাসরের মাঠে। মুমিন ও মুমিনাত, তার কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না।
বিনা হিসাবে বিনা নিকাশে হঠাৎ করে তাদের জান্নাতে যাওয়ার হুকুম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার নিতে লাগলে কোনো টাকা পয়সার প্রয়োজন আছে? সোনা দানা, হীরা মুক্তা, দামি বাড়ি দামি গাড়ি, কথা বলে না কেন? লাগবে। কি লাগবে? ইমান। আগে ইমান, তারপরে আমল। করে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু নেকামল কবরে যাইতে না যাইতে কবরের মধ্যে তার জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। একটা ঘুমে কিয়ামত হয়ে যাবে। ও আমার মা বোনরা, যখন কিয়ামতে বাঁশিতে ফুঁক দিবে তারা জাগরন্ত হয়ে যাবে। কবর থেকে যখন খাড়া হয়ে উঠবে, তারা যখন ফেরেশতা ডাক দিবে, ঘুম থেকে উঠিয়া বলবে কবরে ঘুমাইলাম, এখনই আবার বাঁশি বেজে উঠলো। ফেরেশতারা কেন ডাক দেয়? ও মাগো মুমিন ও মুমিনাতার, ওরে একটা ঘুমে কিয়ামত হবে, তাও তারা মনে মনে ভাববে কবরই তো ঘুমাইলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ওরে যারা দোজখবাসী হইবে মাগো, তাদের আর রাত কোনো সময় পোহাবে না মাগো। একটা রাত একটা দিন, কিন্তু 80 দিনে এখনকার 80 দিন হবে একটা দিনের সমান। সেই দিন দোজখবাসীদের আর পাইবে না মাগো। আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখিজু ইন্নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ তাআলা অপরাধীদের ওই মুখ দেখিয়া, মুখের আকৃতি দেখে চিনতে পারবে। তাদের মাথার চুল পাও ধরিয়া হেসরায় টেনে হাজির করা হবে। ও মাগো, আল্লাহর হাত থেকে কেউ বাঁচার উপায় থাকবে? জোরে বলেন। আল্লাহর নাম ইয়া কাহার। সেই দিন আল্লাহর নাম হবে ইয়া কাহার। কাহারের অর্থ হলো আল্লাহ হয়ে যাবে কঠোর, তার কোনো মায়া দয়া কিছু থাকবে না। কোন নবী রাসূল আল্লাহর সামনে কথা বলতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। মাগো, আল্লাহ বলেনি হাজি জাহান্নাম লাতি ইউকাজিবু বিহাল মুজরিমান। তখন আল্লাহ বলবেন হাই সেই দোজখ, যা অপরাধীরাও বিশ্বাস করতো। আল্লাহ তাআলা ওই দোজখকে দেখাইবে। আল্লাহ আর বলেন ইয়া তুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। মাগো, ওই দোজখের ফুটান্ত গরম পানির মাঝখানে অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। সেখানে তারা ছুটাছুটি করবে মাগো, কোনো কুল কিনারা পাবে না। ও মাগো, সেই গরম পানির তাপে সমস্ত গায়ের গোস্ত খসে পড়ে যাবে মাগো, শালই হাড় হয়ে থাকবে। আল্লাহর ক্ষমতাবান আবার হাড়গুলো আবার জীবিত করবেন, একবার না দুইবার না, ওরে শত শত হাজার হাজার বার গরম পানির মধ্যে আবার ওই রকম জীবিত করবে। আবারও গরম পানির তাপে সমস্ত গায়ের গোস্ত খসে পড়ে যাবে, আবার হাড় হবে, একবার না দুইবার না, ও মাগো হাজার হাজার বার ওই রকম হবে। গরম গরম ফুটান্ত পানির মাঝখানে যখন ছেড়ে দিবে, তারা ছুটাছুটি করবে মাগো। সামান্য একটু গরম পানির মধ্যে যদি সামান্য সেকেন্ডে যদি হাতটা পড়ে যায়, তাই কেমন অনুভব হয় মাগো। সেই অনুভব ওইখান থেকে আর বাঁচার উপায় কেউ কি সাহায্য করতে পারবে? কোনো ভাই বারাদা, কোনো আত্মস্বজন কেউ সাহায্য করতে পারবে না। ওখানে অপরাধীরা ঘুরতেই থাকবে, ছোটাছুটি করবে, পাবে না এ কিনার, পাবে না ও কিনার, কোনো কুল কিনারা পাবে কি? জোরে বলেন লা ইলাহা কালিমা লা ইলাহা ইলাহা ইলাহা